আজকে রাজ্য বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের নির্মিত উদ্যোগে আরজিকর কাণ্ডে যে ধরনের কথাবার্তা চলছে, যেভাবে সিবিআই তদন্ত চলছে, বোঝা যাচ্ছে না দ্রুত হচ্ছে না আসতে হচ্ছে। আর যেভাবে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য বললেন, তাতে একটু সমস্যা হচ্ছে। উনি ফাঁসি চাই বলছেন, কিন্তু একজনের ফাঁসি হলে পর সবার শাস্তি হয়ে যাবে। হ্যাঁ, ফাঁসি যদি একজনের হয়েও সবার শাস্তি হবে। তিনি দায়ী না, কলকাতা পুলিশ কমিশনার তিনি দায়ী না, স্বাস্থ্য দপ্তর দায়ী না, স্বরাষ্ট্র দপ্তর দায়ী না। তাহলে সব কিছু গুলিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল যে বক্তব্য রেখেছেন আমরা সবাই শুনেছি, সব কিছু গুলিয়ে দেওয়ার জন্য। আর আমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, বামফ্রন্টের শরিক দল জাতীয় কংগ্রেস, হয়তো এরপরে দেখা যাবে সিপিআইএমএল, লিবারেশন এবং এসইউসিআই, তারাও এসইউসিআইও কালকে বিক্ষোভ দেখিয়েছে। এখন এই যে সমস্ত ঘটনা, এই ঘটনার পেছনে আজকের কারবার না, দীর্ঘ কয়েক বছর ধরে যে মৌরুসিপাটটা তৈরি করেছিল, বিভিন্ন হাসপাতাল থেকে টাকা সংগ্রহ করে যেভাবে একটা হাসপাতাল তৈরি করা হয়েছে, প্রাইভেট হাসপাতাল দুর্গাপুরে, আরেকটা হাসপাতালের পরিকল্পনা চলছে। এই টাকাগুলো সংগ্রহ করার ক্ষেত্রে প্রিন্সিপালকে দরকার, সুপারকে দরকার এবং কিছু কর্মীকে দরকার। আর টাকা পাচার করার জন্য দরকার রঞ্জনের মতো সিভিক পুলিশ, সঞ্জয়ের মতো সিভিক পুলিশ, গাড়ি চলে, পুলিশ ডিপার্টমেন্টের মোটর বাইক থাকে, পুলিশ ব্যারেকে, সিভিক পুলিশ ব্যারেকে থাকতে পারে, কারণ তার প্রয়োজন আছে, সে টাকা পয়সা সব জায়গায় পৌঁছে দিয়ে আসতো। এত বড় একটা কারবার বেঁধে বসে আছে যারা সরকারি পৃষ্ঠপোষকতায় অথবা সমর্থনে। তারা এখন একটি ডাক্তার পড়ুয়া, তিনি এমডি করছিলেন, এমবিবিএস পাস করার পর এমডি করছিলেন, সেখানে ডিউটি দিয়েছেন। ডিউটির তো কোনো মা বাপ নেই, কারোর ডিউটি 26 ঘন্টা, কারোর ডিউটি 36 ঘন্টা, কারোর ডিউটি 30 ঘন্টা। তারপর পরিকল্পনা মাফিক তাকে খুন করা হয়েছে। কেন বলছি পরিকল্পনা মাফিক? এই চাপা দিচ্ছে। পরিকল্পনা মাফিক কেন বলছি? আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার সে যাওয়ার দুটো রাস্তা আছে, জানলো কি করে? যা জানার কথা, তার মানে তার যাতায়াত আছে। আরজিকর হাসপাতালে তার কি কাজ? সে মাঝে মাঝেই যায়, অনেক সময় থাকে, তার কি কাজ? এই সব গুলিয়ে দেওয়ার জন্য গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করেছেন, মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে শুনতে আমাকে বলতে হলো এক্ষুনি একটা চাঁদে মাথা ধরে যাবে, কারণ যা বলে গেলেন তা বলার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কথা। তাই আজকে আমরা এখানে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে যারা এসে মিলিত হলাম, অনেকে ভিজেছেন, আমি নিজেও ভিজেছি, একবারে সমস্ত ভেজা হয়ে গেছে। অনেকে ভিজেছেন, বেশিক্ষণ সভা চলা উচিত না, কিন্তু
কিছু কথা তো বলতে হবে, তাই আমি বলবো আমাদের আন্দোলন চলবে। আমি বলবো আমাদের আন্দোলন চলবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে, আমাদের আন্দোলন চলবে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, আমাদের আন্দোলন চলবে পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে, আমাদের আন্দোলন চলবে যারা যারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, আর গ্রেপ্তার করে সিবিআই দ্রুত তদন্ত শেষ করতে হবে। আমি গ্রামের ভাষায় বলি যে শীঘ্র মধ্যে সিবিআইকে তদন্ত করিয়া রিপোর্টটা দিতে হইব, শাস্তি দিতে হইব। আর আমাদের বুঝে নিতে হবে যতই মানুষকে ভর্তি দেওয়া হোক মানুষ ভুলবে না। এই সুযোগে আমি 14ই আগস্ট একেবারে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাত্রেবেলা রাত জাগো কর্মসূচি নিয়ে মা বোনেরা যে কর্মসূচি পালন করেছেন সারা রাজ্যে এবং বাইরেও হয়েছে, বিদেশেও হয়েছে, আমাদের বাইরের রাজ্যে হয়েছে, বিদেশে হয়েছে, তারা যে কর্মসূচি রূপায়ণ করেছেন তার জন্য তাদের জানাই রক্তিম অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এবং আমি মা বোনেদের বলবো, আজকেও মা বোনেরা কষ্ট হচ্ছে তবু হেঁটেছেন দেখেছি, পা টেনে চলছেন তবু হাঁটছেন, যে এই লড়াই দুদিনের লড়াই নয়, এই লড়াই আমাদের অনেক দিনের লড়াই। সেই লড়াইতে আপনারা থাকবেন তো? ব্যাস, তাহলে এই লড়াই আমরা জিতবো। ধন্যবাদ, অভিনন্দন।